শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দেব, জনগণের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব বলছেন মাহমুদুর রহমান। আরও জানিয়ে দেব, শুধু নির্বাচন নয়, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে আর্থিক দুর্নীতি কথিত অভিযোগ নিয়ে হাসানাত আব্দুল্লাহর স্ট্যাটাস। আরও থাকছে সাতপন্থী নেতা মোয়াজ বিন নূর গ্রেপ্তার এবং সর্বশেষ জানিয়ে দেব, লন্ডনের পথে বিএনপি নেতা সালাউদ্দিন। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর সালামা দাউদ তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মাহমুদ সিদ্দিক। জনগণের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব বলছেন মাহমুদুর রহমান। দৈনিক আমার দেশ পত্রিকার প্রতি অনেক প্রত্যাশা রয়েছে। জনগণের সেই প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার 20 ডিসেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই, সাধারণ জনগণের হয়ে কথা বলেছি, সামনেও বলবো। তিনি বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সবসময় এই লড়াই করে যাব। শুধু হাসিনা ফ্যাসিবাদী নয়, যারাই ফ্যাসিবাদ আচরণ করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ইসলামী ফোবিয়ার বিরুদ্ধেও লড়াই চলবে। পৃথিবী ব্যাপী যেখানে মুসলমানদের ওপর অত্যাচার করা হচ্ছে তা তুলে ধরা হবে। তিনি আরো বলেন, আমার দেশ পত্রিকা মানুষের পছন্দের পত্রিকা, কারণ এটা অসহায় মানুষের কথা বলে। পত্রিকাটি একটা ব্র্যান্ড। শুধু নির্বাচন নয়, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন, পুলিশ পুরোদমে কাজ শুরু করেছে। শুধু নির্বাচন নয়, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে সভাকক্ষে জেলার আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের পর এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন ভালো বলতে পারবে। আর্থিক দুর্নীতি কথিত অভিযোগ নিয়ে হাসানাত আব্দুল্লাহর স্ট্যাটাস। হাসানাত আব্দুল্লাহ বলেছেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ, বাণিজ্য, পদায়ন, বদলি, নানাবিধ আর্থিক দুর্নীতি কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি। হাসানাত আব্দুল্লাহ লেখেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি 1 টাকারও প্রমাণ সহ উপস্থাপন করা যায়, তা হোক নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজের স্বার্থে দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন, সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন। ফেসবুকে দেয়া পোস্টে তিনি আরও লেখেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেছি, প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি 1 টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত। সাতপন্থী নেতা মোয়াজ বিন নূর গ্রেপ্তার। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণে নিয়ে সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় মাওলানা সাতপন্থী নেতা মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 20 ডিসেম্বর সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাবিব ইস্কেন্দার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে জোবায়ের সমর্থকরা 29 জনের নামে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন মাওলানা জোবায়ের অনুসারীরা। মাওলানা
7 কন্দলভিত 29 জন অনুসারীর নাম উল্লেখ সহ অগত কয়েকশো আসামি করা হয়েছে। ওই মামলায় 5 নম্বর আসামি ছিলেন মুয়াজ বিন নূর। মুয়াজ বিন নূর তিনি উত্তরা 7 নম্বর সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নূর মোহাম্মদ। পুলিশ জানায় বৃহস্পতিবার 19 ডিসেম্বর সন্ধ্যায় মাওলানা জোবায়ের অনুসারী এস.এম. আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিএমটি টঙ্গী পশ্চিম থানায় এই মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই মুয়াজ বিন নূরকে রাজধানী উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত 17 ডিসেম্বর রাত 3টায় টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এই সময় মাঠের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তাদের এমন জবাবে সাতপন্থীরা পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিলে আরো একজনের মৃত্যু হয়। এছাড়াও শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। লন্ডনের পথে বিএনপি নেতা সালাউদ্দিন। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার 20 ডিসেম্বর সকাল 8:20 একটা ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, লন্ডনে সালাউদ্দিন আহমেদের মেয়ে আছেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে তার।